প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। এখন কি কর্মসূচি চলছে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রুবাল, দেখতে পাচ্ছেন যে আমরা যে হাটহাজারিতে আছি, তো রুবা এখানে কিছুক্ষণ পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন। এখন বাঁশখালী থেকে ফটিকছড়িতে গেছেন। ফটিকছড়িতে বাবুনগরের যে মাদ্রাসা রয়েছে সেখানে মাদ্রাসায় এখানে হেফাজতের আর আমির সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করার কথা রয়েছে। তো বিনিময়ের পর কিন্তু এখানে আল্লামা শফি বলতে যে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শফির কবর জিয়ারত করার পর হাটহাজারিতে দেখতে পাচ্ছেন এখানে আসবেন। এমনকি বন্যা দুর্গত বাসিন্দাদের এখানেও ত্রাণ সামগ্রী দেওয়া হবে, এমনকি যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকে সহায়তা করার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাটহাজারির পুরো সড়ক দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হচ্ছে, মাঠ কানায় কানায় পূর্ণ হচ্ছে। নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই এখানে সড়ক পথে ফটিকছড়িতে হেলিকপ্টার করে বাঁশখালী থেকে গেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে কিন্তু হাটহাজারিতে এখানে আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী এই মঞ্চে, যে মঞ্চ আপনি লক্ষ্য করছেন, এই মঞ্চে এসে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকে ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য সহায়তা করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। নেতাকর্মীরা ওদের আগ্রহ নিয়ে কিন্তু তারা বসে আছেন, যেহেতু প্রধানমন্ত্রীকে একেবারে কাছে থেকে প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবেন, তা সেই আশা নিয়ে নেতাকর্মীরা কিন্তু এখানে রোদের মধ্যে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবে, সেই আশা নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা শুরু হয়েছে। কিছুক্ষণ মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী এখানে সমাবেশস্থলে আসার কথা রয়েছে। এরপর এখান থেকে বক্তব্য দেওয়ার পর এখান থেকে সরাসরি চট্টগ্রাম মহানগরে বিএনপির নেতৃবৃন্দের সাথে আরেকটি মত বিনিময় সভা রয়েছে, সেখানে যোগদান করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হাটহাজারিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় চার স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা প্রধানমন্ত্রীকে এক নজরে দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পর কিন্তু এখানে প্রধানমন্ত্রী আসবে। হাটহাজারিবাসীর যে প্রাণের দাবি ছিল প্রধানমন্ত্রীকে এক নজরে তাদের এই এলাকায় আসার, তবে তাদের আশা পূরণ হচ্ছে। তাদের একমাত্র দাবি এখানে আসলেই কিন্তু হাটহাজারির উন্নয়ন হবে, এমন আশা কিন্তু এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের আশা ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীকে এক নজরে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। তাদের সড়ক পথে বিভিন্ন উন্নয়ন তারা চাচ্ছেন, তারা তাদের যে দাবি তুলে ধরেছেন। চট্টগ্রাম থেকে রাঙামাটির যে সড়কটি রয়েছে, এমনকি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির যে সড়কটি রয়েছে, হাটহাজারির বিভিন্ন সড়কগুলো রয়েছে, এই সড়কগুলো যেন প্রশস্ত বাড়ানো হয়। এমনকি রাঙামাটির যে সড়কটি চট্টগ্রামে হাটহাজারির উপর দিয়ে গেছেন, সেই সড়কটি 4 লেনে উন্নীত হোক। এমনকি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যে সড়কটি, সেই সড়কটি যেন 4 লেনে উন্নীত হোক, এমন কিছু দাবি কিন্তু হাটহাজারি মানুষের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।